4 দিনের মাথায় আমাকে নিয়ে গেল গুলি করার জন্য। যখন গাড়ির থেকে নামিয়ে দিল, কেবলামুখী করে আমার মুখ ফিরিয়ে দিল, আমি সেদিন বুঝেছিলাম যে এটাই আমার জীবনের শেষ সময়। নামিয়ে দিয়ে 2 জন নামলো, হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, কালো কাপড় দিয়ে 3 পর্দা দিয়ে বাঁধা। আমার পিঠির পরে হয় রাইফেলের মাথা, নাই লাঠির মাথা, যে কোনো একটা মাথা ঠেকালো। 2 জন বলতেছে, স্যার কল কি টানবো? স্যার বললেন কালেমাটা পড়াই নাও। আমাকে কালামে পড়াচ্ছে পুলিশ। চিন্তা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন আর ওরা আমার কালেমা শাহাদাত পড়াচ্ছে। আমি বললাম আপনার কালেমা পড়াতে হবে না, আপনার চেয়ে ভালো কালেমা আমি পড়তেছি। পুলিশ আমাকে বললেন মৃত্যুর পরে আপনার কবরটা কোথায় হবে বলে দেন। তখন বলুন, কোরআন আমার সামনে, আমার কি জীবনে আর বেঁচে থাকার কোনো সুযোগ আছে? আমি কালেমা পড়লাম, অপেক্ষা করলাম। ও আমার জাতি, ও আমার পাবনাবাসী। এরপরে ওরা রাইফেলের ঘোড়াকল টিপলো, কিন্তু আল্লাহর কি কসম, আল্লাহর কি রহমত, গুলি বাহির হলো না। আমি আমার জীবনের ছোট্ট একটা কথা বলতেছি, গুলি বাহির হলো না। ওপরে যে স্যার বসে আছে, নিচের এই 2 জন বলতেছে, স্যার গুলি তো বাহির হয় না। কয় ওটা পাল্টে নাও। ওটা ভিতরে দিল, আর একটা নিয়ে আসলো। সেটার সব কার্যক্রম শেষ করে দ্বিতীয়বার কল টানলো, দ্বিতীয়বারও গুলি বাহির হলো না। এবার পুলিশ বলতেছে, স্যার এবারও তো গুলি বাহির হয় না। ওসি তখন বলতেছে, গাড়ির ভিতরে রাখ, গাড়ির ভিতরে উঠাই দে। আল্লাহ হয়তো হায়াত এখানে শেষ করিনি বলে ওরে মারা যাবে না। আমার 2টা হাত ধরলো, হাত বাঁধা, পা বাঁধা, 2টা পা ধরলো। মাঝখানে আর একজন ধরে ছোট বাচ্চাদের দোলনার মতন গাড়ির ভিতরে চেলে ফেলাই দিল। আমি যখন গাড়ির ভিতরে চেলে পড়ে গেলাম, মাথায় আঘাত লাগলো, কোমরে আঘাত লাগলো। ওরা যে কয়জন কনস্টেবল পুলিশ ছিল, সব আমার বুকের পরে পা দিয়ে বসে থাকলো। সেদিন আমি মনে করেছিলাম এরা এখানে না হলে হয়তো নদীতে হাত বেঁধে পা বেঁধে ফেলাই দেবে, হয়তো সেদিন আর আমার বাঁচা হবে না। তাহলে বন্ধুগণ, আমি কোনো রাজনৈতিক দলের বড় লিডার নই। সাতক্ষীরা জেলার কাছে শুনে দেখেন, আমি কোনো রাজনৈতিক বড় লিডার নই। আমি শুধুমাত্র কোরআনে একজন খাদেম হিসাবে, খাদেম হওয়ার কারণে ওরা যদি আমার পরে এই নির্যাতন করতে পারে, তাহলে বড় বড় নেতাদের বেলায় কি হয়েছে? কথা বলেন ঠিক না বেঠিক? এখন জাতির কাছে জানতে চাই, যে পুলিশ আমাদের ধরতে আসতো, সেই পুলিশের কাছে জানতে চাই কি অপরাধ করেছিলাম আমরা, যার জন্য আমাদের এত অন্যায় অত্যাচার করা হয়েছে। কোনো অপরাধ আমরা করিনি, শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণেই ওরা আমাদের এই অত্যাচার করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি। কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠাই জালিম সরকারি। কান্দিসি নামায় আমার মতো হাজার সোনার ছেলে, বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজে ফেলে। যেই দেশেতে বিচার সে তা বলবো এসব কারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি। চোর ডাকাত তার খুনিরা পায় রাষ্ট্রপতির খবর, সৎ মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো গুলি করে মারে,
সত্য কথা বললে মাগো গুলি করে মারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি। বিনা দোষের কারণে বহুত মানুষ মারা গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্য এই শেখ হাসিনাই দায়ী। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু, সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া বুবু, আইসো চট করিয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। তাহলে বলতেছিলাম তারাই জাহান্নামে যাবে যাদের দিলে কি ভালো লাগে না। আরো জোরে বলেন, কি ভালো লাগে না? আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আয় মুসলমান কথা বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে গিড়িবিড়ি করতে লাগে। চা খাচ্ছাও খাও, দুইজন দাড়ি পাকা হুজুর রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছে, অমনি একজন আর একজনের ঠ্যাস লাগাই বলে, ওই দেখ সে রাজাকার যাচ্ছে, ওই 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 সে রাজাকার যাচ্ছে। বলুন, রাজাকার বলে গালিগালাজ দেওয়া লোক আমার সমাজে আছে না নাই? আমরা রাজাকারের গাল শুনতে শুনতে আমাদের কানে ঝালাফাড়া চলে যেত, কথা বলেন ঠিক নেবে ঠিক? রাজাকারকে একটা অপবিত্র বাক্য হিসেবে ওরা গালিগালাজ করতো, কথা বলেন ঠিক নেবে ঠিক? রাজাকার অপবিত্র বাক্য নয়। যদি তোমাদের ভাষায় রাজাকার অপবিত্র বাক্য হয়, নিশ্চয়ই তোমার দাদার বিয়ে কোনো রাজাকারে পড়িয়েছে। যদি রাজাকার অবৈধ হয়, নিশ্চয়ই তোমার বাপ-মার বিয়ে রাজাকারে পড়িয়েছে। রাজাকার যদি অপবিত্র হয়, তোমার বাপ-মার বিয়ে ছিল অপবিত্র, তুমি অবৈধ মায়ের জারস সন্তান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিল আল্লাহ 50টা মিনিট কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন, মুসিবতের কালে, যেদিন জাহান্নাম আর জান্নাত দেখা যাবে, ওই দিন একদল মানুষকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবে, আর একদল জিনকে জাহান্নামে দেবে। যারা জাহান্নামে যাবে, অগণিত মানুষের ভিতর থেকে যারা জাহান্নামে যাবে, অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আর একটু জোরে বলা যাবে না কিসের জায়গা নাই? কোরআন দিলে ভালো লাগা নাই এমন মানুষ আছে না নাই? আর একটু জোরে বলেন, এমন মানুষ আছে না নাই? যাত্রা গান ভালো লাগে, সিনেমা ভালো লাগে, পুতুল নাচ ভালো লাগে, থিয়েটার ভালো লাগে, টেলিভিশন দেখতে ভালো লাগে,
কিন্তু আল্লাহর কোরআন ভালো লাগে না। এরকম লোক আমার দেশে এখানে এখন আছে কিনা জানি না, কিন্তু আগে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এরা প্রায় জায়গায় যে আল্লাহর কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দিত। আর কি বলতো, আমরা কি নামাজি না? আমরা কি মুসলমান না? আমাদের নেত্রী 40-45 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। আমাদের নেত্রী সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। আমাদের নেত্রী ঘুমির থেকে উঠেই যায় নামাজ খোঁজে। আমরা বিশ্বাস করতাম হলিও হতে পারে, কিন্তু যেদিন ছাত্ররা গণভবন দখল করল রে ভাই, সেদিন বুঝলাম ভুয়া ছাড়া উপায় না। ম্যাডামের বাড়ি রাজাহাঁস পাওয়া গেল, ম্যাডামের বাড়ি গরু পাওয়া গেল, ম্যাডামের বাড়ি মুরগি পাওয়া গেল, ম্যাডামের বাড়ি কসুরমুখী পাওয়া গেল, কিন্তু ম্যাডামের বাড়ি যায় নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না। না না, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এবার সাংবাদিকরা জিজ্ঞেস করলো, ভাই আওয়ামী লীগের নেতা, সে যায় নামাজ আর কোরআন শরীফ গেল কই? তখন ওনারা বলতেছে, আমাদের ম্যাডাম এত ধর্মভীরু, যাওয়ার সময় যায় নামাজ আর কোরআন শরীফ বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে, টাকার বাক্স নিতে পারিনি, বিরিয়ানি খাওয়ার সময় পাওয়া যায়নি। যারা বলল, যারা বলল, যারা বলল, যারা বলল কি বলে যায় নামাজ আর কোরআন শরীফ নিয়ে চলে গেছে, নিঃসন্দেহে এরা মিথ্যুক, নিঃসন্দেহে মিথ্যুক, নিঃসন্দেহে এরা মিথ্যুক। আবার এখন বলতেছে সীমানার পাশে আছে, চট করে ঢুকি বলবো, তাই বলতেছে না? তোমাদের কোনো টেনশন নেই, চট করে ঢুকি বলবো। আমরাও বলতেছি আসো, আসো, খেলা হবে। 15.5 বছর আমাদের খেলতে দেওনি, এখন আমরা সবাই খেলার জন্য ময়দানে নেমেছি। আসো, খেলা হবে, খেলা হবে। প্রায় বলতেন খেলা হবে, খেলা হবে। এখন আমরা রাস্তায় আছি, আসো খেলি। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বৈশা আছি, রিসিপিশনে বৈশা আছি, জুতার মালা লইয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মারিনি, নির্বিচারে মানুষ মারিনি। বিডিআর হত্যার মূল নায়ক হলো এই শেখ হাসিনা। হেফাজতের আলেমদেরকে লাইট নিভাইয়ে অন্ধকারে মেরে দিয়েছে এই নবযুগের ব্যক্তির বাচ্চা, এই ফেরাউনের বাচ্চা। আল্লামা সাঈদী রায়ের পরে 300 মানুষকে রাজপথে গুলি করে মেরেছিল এই ব্যক্তির বাচ্চা, এই ফেরাউনের বাচ্চা। ছাত্র আন্দোলন দমন করার জন্য 1600 নারী পুরুষ ছোট বড় ছাত্র হাফেজ আলেম ওলামা ইমাম নারী পুরুষদেরকে গুলি করার মূলে এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চা। আর এখন বলতেছে আমি সীমানার পাশে আছি, চট করে ঢুকে পড়বো। একটু এসে দেখো 3.5 হাত বাঁশের লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছি, শুধু একটু ঢুকলেই হয়, ঢুকলেই হয়, ঢুকলেই হয়। কথা বলেন ঠিক না বেটি? আমার নেতারা একবার ক্ষমা করে দিয়েছে, এরপর দ্বিতীয়বার আর কোনো ক্ষমা শব্দ বাহির হবে না। কথা বলেন ঠিক না বেটি? প্রথমবার জাতিকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে, দ্বিতীয়বার যদি মাথা উঁচু করো কাউকে আর
ধামা দেখানো হবে না, সকলের কাল্লা আলাদা করে ফেলা হবে। যেখানে আসো কিনে থাকো, মাথা উঁচু করতে যাইও না দুলা ভাই। দ্বিতীয়বার মাথা উঁচু করলে তোমাদের ইতিহাস আমাদের সকলের জানা আছে। কথা বলেন। টেস্টের মাহফিলগুলো কোনো ফেরেশতা এসে বন্ধ করে দেয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? টেস্টের মাহফিলটা দিনের দিন বন্ধ করে দিয়ে চলবে এই জালেমের বাচ্চারা, এই জালেমের বাচ্চারা, এই জালেমের বাচ্চারা। সব ইতিহাস আমাদের সামনে ভাসে না ভাই? আমিও যখন মঞ্চে আসি তখন অনেক জিনিস চিন্তা করি যে আজকে একটু ঠান্ডা মাথায় বলবো, কিন্তু হয় না। ওরাই আমাকে 5 দিন রিমান্ডে রেখেছিল, ওরা আমার আয়না ঘরে 5 দিন রেখেছিল, আমার চোখ 5 দিনের ভিতরে খুলিনি। পায়খানা করার পরে একটু পানি খরচ করতে পর্যন্ত ওরা দেয়নি। ওরাই 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 4 দিনের মাথায় আমাকে নিয়ে গেল গুলি করার জন্য। যখন গাড়ির থেকে নামিয়ে দিল, কেবলা মুখী ভরে আমার মুখ ফিরিয়ে দিল, আমি সেদিন বুঝেছিলাম যে এটাই আমার জীবনের শেষ সময়। নামিয়ে দিয়ে 2 জন নামলো, হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, কালো কাপড় দিয়ে 3 পর্দা দিয়ে বাঁধা। আমার পিঠির পরে হয় রাইফেলের মাথা নাই লাঠির মাথা, যে কোনো একটা মাথা ঠেকালো। 2 জন বলতেছে স্যার কল কি টানবো? স্যার বললেন কালেমাটা পড়াই নাও। আমাকে কালামে পড়াচ্ছে পুলিশ। চিন্তা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন আর ওরা আমার কালেমা শাহাদাত পড়াচ্ছে। আমি বললাম আপনার কালেমা পড়াতে হবে না, আপনার চেয়ে ভালো কালেমা আমি পড়তেছি। পুলিশ আমাকে বললেন মৃত্যুর পরে আপনার কবরটা কোথায় হবে বলে দেন। তখন বলুন কোরআন আমার সামনে, আমার কি জীবনে আর বেঁচে থাকার কোনো সুযোগ আছে? আমি কালেমা পড়লাম, অপেক্ষা করলাম। ও আমার জাতি, ও আমার পাবনাবাসী। এরপরে ওরা রাইফেলের ঘোড়াকল টিপলো, কিন্তু আল্লাহর কি কসম, আল্লাহর কি রহমত, গুলি বাহির হলো না। আমি আমার জীবনের ছোট্ট একটা কথা বলতেছি, গুলি বাহির হলো না। ওপরে যে স্যার বসে আছে, নিচের এই 2 জন বলতেছে স্যার গুলি তো বাহির হয় না। কয় ওটা পাল্টে নাও। ওটা ভিতরে দিল, আর একটা নিয়ে আসলো। সেটার সব কার্যক্রম শেষ করে দ্বিতীয়বার কল টানলো, দ্বিতীয়বারও গুলি বাহির হলো না। এবার পুলিশ বলতেছে স্যার এবারও তো পুলিশ গুলি বাহির হয় না। ওসি তখন বলতেছে গাড়ির ভিতরে রাখ, গাড়ির ভিতরে উঠাই দে। আল্লাহ হয়তো হায়াত এখানে শেষ করিনি বলে ওরে মারা যাবে না। আমার 2টা হাত ধরলো, হাত বাঁধা, পা বাঁধা, 2টা পা ধরলো। মাঝখানে আর একজন ধরে ছোট বাচ্চাদের দোলনার মতন গাড়ির ভিতরে চেলে ফেলাই দিল। আমি যখন গাড়ির ভিতরে চেলে পড়ে গেলাম, মাথায় আঘাত লাগলো, কোমরে আঘাত লাগলো। ওরা যে কয়জন কনস্টেবল পুলিশ ছিল সব আমার বুকের পরে পা দিয়ে বসে থাকলো। সেদিন আমি মনে করেছিলাম এরা এখানে না হলে হয়তো নদীতে হাত বেঁধে পা বেঁধে ফেলাই দেবে, হয়তো সেদিন আর আমার বাঁচা হবে না। তাহলে বন্ধুগণ, আমি কোনো রাজনৈতিক দলের বড় লিডার নই। সাতক্ষীরা জেলার কাছে শুনে দেখেন, আমি কোনো রাজনৈতিক বড় লিডার নই। আমি শুধুমাত্র কোরআনের একজন খাদেম হিসাবে, খাদেম হওয়ার কারণে ওরা যদি আমার পরে এই নির্যাতন করতে পারে, তাহলে বড় বড় নেতাদের বেলায় কি হয়েছে? কথা বলেন ঠিক না বেঠিক? এখন জাতির কাছে জানতে চাই, যে পুলিশ আমাদের ধরতে আসতো সেই পুলিশের কাছে জানতে চাই কি অপরাধ করেছিলাম আমরা, যার জন্য আমাদের এত অন্যায় অত্যাচার করা হয়েছে। কোনো অপরাধ আমরা করিনি, শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণেই ওরা আমাদের এই অত্যাচার করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি। কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠাই জালিম সরকারি।
কান্দিসি নামায় আমার মতো হাজার সোনার ছেলে বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজে ফেলে যেই দেশেতে বিচার সে তা বলবো এসব কারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি চোর ডাকাত তার খুনিরা পায় রাষ্ট্রপতির খবর সৎ মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট জমা সত্য কথা বললে মাগো গুলি করে মারে সত্য কথা বললে মাগো গুলি করে মারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি বিনা দোষের কারণে বহুত মানুষ মারা গেছে কথা বলেন ঠিক না বেঠিক এর জন্য এই শেখ হাসিনাই দায়ী দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি পাইতে হবে পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া বুবু আইসো চট করিয়া কথা বলেন বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া তাহলে বলতেছিলাম তারাই জাহান্নামে যাবে যাদের দিলে কি ভালো লাগে না আরো জোরে বলেন কি ভালো লাগে না আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না কি দেখে না আয় মুসলমান কথা বলেন কি দেখে না শুধু কোরআন দেখে না না কোরআন ওয়ালাদেরও দেখে না হুজুর দেখলে গিড়িমিড়ি করতে লাগে চা খাচ্ছাও খাও দুইজন দাড়ি পাকা হুজুর রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছে অমনি একজন আর একজনের ঠ্যাস লাগাই বলে ওই দেখ সে রাজাকার যাচ্ছে ওই 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 সে রাজাকার যাচ্ছে বলুন রাজাকার বলে গালিগালাজ দেওয়া লোক আমার সমাজে আছে না নাই আমরা রাজাকারের গাল শুনতে শুনতে আমাদের কানে ঝালাপাড়া চলে যেত কথা বলেন ঠিক নেবে ঠিক রাজাকারকে একটা অপবিত্র বাক্য হিসেবে ওরা গালিগালাজ করতো কথা বলেন ঠিক নেবে ঠিক রাজাকার অপবিত্র বাক্য নয় যদি তোমাদের ভাষায় রাজাকার অপবিত্র বাক্য হয় নিশ্চয়ই তোমার দাদার বিয়ে কোনো রাজাকারে পড়িয়েছে যদি রাজাকার অবৈধ হয় নিশ্চয়ই তোমার বাপ্পার বিয়ে রাজাকারে পড়িয়েছে রাজাকার যদি অপবিত্র হয় তোমার বাপ্পার বিয়ে ছিল অপবিত্র তুমি অবৈধ মায়ের জারর সন্তান আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না কি দেখে না আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা তাদের কান আছে কিন্তু তারা আযান শোনে না উলাইকা কালানাম আল্লাহ বলেন এরাই হলো চতুষ্পদ জন্তুর মতো এরা যাবে জাহান্নামে তাহলে জাহান্নামীদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে কোরআন সবাই দিলে কোরআন আছে ওদের দিলে কি নাই যারা কোরআন শোনে না তারা যাবে কোথায় যারা কোরআন দেখে না তারা যাবে কোথায় তাহলে কোরআনওয়ালা মঞ্চে বসে আছে আর কোরআন আপনাদের শোনাচ্ছি যদি মোনাজাতের আগে কেউ উঠে যায় ধরে নেবেন এটাই জাহান্নামী জান্নাতি মানুষ কোরআনের মাহফিল থেকে যেতে পারে না তাহলে আমার শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন রাজি আছেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে
আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আল্লাহ তাআলা আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমিন। তাহলে আল্লাহর কোরআন এখানে আলোচনা হচ্ছে, হবে। সবাই কি রাজি? ইনশাআল্লাহ। সবাই রাজি। আমি আপনাদের সামনে সূরা নিসার 58 নম্বর একটা আয়াত তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফের ছোট্ট একটা হাদিস প্রথমে পড়েছি, ওই আয়াতটার দিকে যাচ্ছি। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। আমরা সারা জীবন শুনেছি রসুল কোথার প্রেসিডেন্ট ছিলেন? মদিনার। কিন্তু আজকে শুনে নেন, এই একটা আয়াত সূরা নিসার 58 নম্বর আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। বলুন তো, নবী মদিনার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? কথা বলেন, কাজটা কি ঠিক? আর একটু জোরে বলতে হবে, কাজটা কি ঠিক? নবী প্রেসিডেন্টের কাজটা কি ঠিক? এই মদিনার লোক কথা, এই পাবনার লোক বোঝেন না আমার কথা? রসুল মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আবার বলেন, কাজটা কি ঠিক? তাহলে রসুল যদি মদিনার প্রেসিডেন্ট হয়, কাজটা যদি ঠিক হয়, রসুলের উত্তরসূরিরা বাংলার মাস্তাদে ক্ষমতা পরিচালনা করবে, এটার ব্যাপারে নাক সিটকা সিটকি হচ্ছে কেন? আলেমরা কি নবীদের ওয়ারিস নয়? আরো জোরে বলেন, আলেমরা কি নবীদের ওয়ারিস নয়? তাহলে আলেমরা যদি ক্ষমতায় যায়, তোমার এত মাথা ব্যথা কেন? তোমার এত পেট ব্যথা কেন? তোমার এত নাক ছিটকা ছিটকি কেন? তাহলে বুঝতে হবে তুমি ডাইরেক্ট মুনাফিক। এ মুনাফিক আমার সমাজে আছে না নাই? এখানেই আছে, এই জায়গায় বসে আছে। আমি সব মুনাফিকরে চিনি, কারণ তোমরাই আমার পাবনায় গুলি করেছিলে, তোমরাই আমার মঞ্চে তা খন্তা কুরুনি আক্রমণ করেছিলে। তোমাদের মতন টুপিওয়ালার চিন্তি আমার বাকি ওই যে খুঁটিটা দেখা যায়, খুঁটির মাঝখানে এরকম সাজে খয়ের বাগান, বসে আছে এক ভদ্রলোক। ওখান থেকে ডাইরেক্ট পিস্তল বের করে গুলি করলো আমাকে। আমি মঞ্চে, ডাইন পাশ দিয়ে গুলি বেরিয়ে গেল, আবার বাম পাশে গুলি করলো, বাম পাশ দিয়ে বেরিয়ে গেল, ডাইরেক্ট শুট করলো, মাথাটা নিচু করলাম। তিনটে গুলির যে কোনো একটা গুলি যদি আমার লাগতো, এতদিন আমার হাড় মাংস আলাদা হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমি তোমাদের চিনি, এর ভিতরে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মুনাফিকেরা বসে আছে। সুতরাং এই আয়াত যখন নাজিল হলো, রসুল তখন মক্কার প্রেসিডেন্ট। এবার বলুন তো, রসুলের কালেমার দাওয়াত দেওয়ার বয়স মক্কায় ছিলেন কয় বছর? কথা বলেন, কথা বলেন। 13 বছর। 13 বছর রসুল যখন মক্কায় কালেমার দাওয়াত দেওয়ার কাজ করছিলেন, তখন রসুলের একদিন ধারণা আসলো, প্রতি সোমবার আর প্রতি শুক্রবার কাবায় বড় বড় নেতারা ঢোকে, কাবার দরজা খুলে দেওয়া হয়, ওর ভিতরে যে অনেকগুলো মূর্তি আছে, ওই মূর্তির সামনে দাঁড়িয়ে নেতারা সবাই নিজেদের প্রার্থনাগুলো নেতার কাছে পেশ করে। ওই ঘরের ভিতরে হজরত ইব্রাহিম খলিলুল্লাহর মূর্তি ছিল, ওই ঘরের ভিতরে মা মেরির মূর্তি ছিল, ওই ঘরের ভিতরে হজরত ইউসুফ আলাইহিসসালামের মূর্তি ছিল, ওই ঘরের ভিতরে ইসমাইল আলাইহিসসালামের মূর্তি ছিল, ওই ঘরের ভিতরে লাত ছিল, ওই ঘরের ভিতরে উজ্জা ছিল, বিভিন্ন মূর্তি দিয়ে ভরা। নেতারা প্রতি সোমবার আর প্রতি শুক্রবার ওই ঘরের ভিতরে যেয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের প্রার্থনাগুলো নেতা ওই দেবতার কাছে পেশ করত। একদিন সোমবারে আমার নবী, রহমতের নবী, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন চিন্তা করলেন, আমিও একটু কাবা ঘরের ভিতরে যাব। ফজরের নামাজ পড়ে নেতারা তখন আসেনি। হঠাৎ করে নবীজি যেয়ে দেখে যে কাবায় যে তালা মারা আছে, সে চাবিওয়ালাও নাই। নবীজি একা একা বসে আছেন, কখন তালা খোলা হবে? কিছুক্ষণ পরে কাবায় যে তালা মারা ছিল, সেই তালা মারার সেই লোকটি আসলো। আমি কিন্তু সূরা আন-নিসার
58 নম্বর আয়াতের প্রেক্ষাপট আর শানে প্রেক্ষাপট বলেন আর শানে নজুল বলেন। আমি কিন্তু আয়াতের প্রেক্ষাপট বলতেছি, কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক আয়াতটা নাজিল করলেন। বন্ধুগণ, দুই একজন ওঠা তো ভালো লক্ষণ নয়। মুরব্বি দুই একজন চলে গেলে মাহফিলের ক্ষতি হবে, তারপরে যাওয়াটা তো খারাপ লক্ষণ। আমি কিন্তু টাইম বেঁধে দিয়েছি, আমি টাইমের দিকে খেয়াল করা মানুষ, টাইম বেঁধে দিয়েছি, দেখা যাক কত তাড়াতাড়ি শেষ করতে পারি। আমার ভাইয়েরা, তখনও পর্যন্ত তালা খোলা হয় নাই, নবীজি চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পরে কাবার চাবিওয়ালা, তালা মারা চাবিওয়ালা এসে যখন খটাখট তালাগুলো খুলতে শুরু করলো, কাবা পরিষ্কার করতে শুরু করলো, দয়ার নবী, রহমতের নবী, আমার প্রিয় নবী, আমার দিলের চাইতে জীবনের চাইতে মহাব্বতের নবী আস্তে করে ওসমান ইবনে তালহার পিছনে যেয়ে বলতেছে, ভাই আমার, এই মক্কা ঘর গোটা মানুষের জন্য, আল্লাহর পবিত্র ঘর। নেতারা প্রতি সোমবার আর প্রতি শুক্রবার এই ঘরের ভিতরে ঢোকে, তুমি যদি একটু অনুমতি দাও, গেটে দাঁড়িয়ে থাকো, আমি কথা দিচ্ছি, নেতারা এখনো কেউ ঘুম থেকে উঠেনি, নেতারা এখনো কেউ লাইন দেয়নি, নেতারা এখনো কেউ কাবার চত্বরে আসেনি, নেতাদের আসার আগে আমি তোমার কাছে কথা দিচ্ছি, আমি একটু ভিতরে ঢুকবো, আর ভিতরে কি আছে এইগুলো একটু দেখে আসবো। ভাই আমার, একটু অনুমতি দাও, তুমি আমার ভাই মানুষ। ওসমান ইবনে তালহা বলতেছে, এই কাবার ভিতরে কোনো অপবিত্র লোক ঢুকতে পারবে না। নবীজি বললেন, তুমি কারে অপবিত্র বলতেছ? কই, তুমি হলে এই সমাজের সবচেয়ে অপবিত্র ব্যক্তি। নবীজি বললেন, কি করে বুঝলাম অপবিত্র ব্যক্তি? ওসমান ইবনে তালহা বলতেছে, বাপদাদার ধর্মকের মুখে চুনকালি দিয়ে নতুন ধর্ম আবিষ্কার করেছো, তুমি আমাদের দেশে একটা কলঙ্কিত মানুষ, তোমারে কাবার ভিতরে ঢুকতে দেওয়া হবে না। তাহলে এবার বলুন, যারা বিয়ের আগে মা হয় তারা হয় সম্মানিত, আর যারা আলেম ওলামা তারাই হয় কলঙ্কিত। বাংলাদেশের সবচেয়ে পবিত্র জায়গা হলো জাতীয় সংসদ। সেই জায়গায় মমতাজের মতো লোক চাষ পায়। এই মুসলমান কথা বলেন না কেন, কথা বলেন না কেন? সেই জায়গায় মমতাজের মতো অপবিত্র নারী গান গাইতে পারে, সেই জায়গায় ভোট চোরেরা যাইতে পারে, সেই জায়গায় ভোট ডাকাতিরা যাইতে পারে, আর আলেম ওলামা গিলে ওই জায়গাটা কি হয়? অপবিত্র হয়। তাই বাংলাদেশের একটা বৃহত্তম ইসলামী দলকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। রামপন্থী বামপন্থী দলগুলো এদেশের নিবন্ধন পায়, আর একটা ইসলামী দলের নিবন্ধন যারা বাতিল করে, এরা সব কটা অবৈধ মায়ের জারজ সন্তান। ভয় পাচ্ছেন আপনারা? ভয় পাচ্ছেন আপনারা? যখন চারিপাশে পুলিশ আমাকে ব্যারিকেড দিয়ে রেখেছিল, তখন আমার জবান বন্ধ করতে পারিনি, আর এখন চারিপাশে আমার লোক, আমার লোক, আমার লোক, এখন জবান বন্ধ করার প্রশ্নই ওঠে না। আমার জীবনের একটা ছোট্ট কথা আমি প্রায় জায়গায় বলতেছি। এক মাহফিলে গেলাম, মাহফিলে যাওয়ার পরে কর্তৃপক্ষ টার্গেট নিল, হুজুরকে আজকে ধরবই। পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, পুলিশ লীগ, ছাত্রলীগ, পাইকানা লীগ, পেশাব লীগ, তাঁতি লীগ, নৌকা লীগ সব চারিপাশে ঘিরে ফেলেছে। এরপরে সভাপতি, সেক্রেটারি যারা মঞ্চে ছিল তারাও ভয়তে চলে গেছে। আমি শুধু একা, আর চারিপাশে ওরাই। শিবিরের সভাপতি, ওই থানার সভাপতি এসে বলতেছে, হুজুর আজকে আপনারে বাঁচানোর কোনো লাইন আমি খুঁজে পেলাম না, ধরা আপনার পড়তেই হবে।